ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হর্ষযোগে আমরা কত ধরনের ওয়ার্ড ইংলিশে বলতে পারি এবং সেগুলিকে ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, না যাওয়াই, তো এখানে হর্ষই রয়েছে, উপস্থিতিই হননি, বাড়িতে পৌঁছেই, বেঙ্গালুরু গেলেই, যতই বুদ্ধিমান হও। তো এই ধরনের ওয়ার্ডগুলিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা কত সহজে ইংলিশে বলতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে দেখবো। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে এবং সেটিকে আমরা কিভাবে বলতে পারি চলো আমরা দেখে নিই। তো প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে, তপতি সেখানে একা না যাওয়াই ভালো। তো দেখো, যাওয়ার শব্দটি তার সাথে হর্ষই যোগ রয়েছে, তো না যাওয়াই ভালো, কোনো কিছু জোর দিয়ে বলা। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি প্রথমে আমরা দেখে নিই, তারপরে আমরা বুঝে নেব। তো দেখো, তপতি হ্যাড বেটার নট গো দেয়ার অ্যালোন। তপতি হ্যাড বেটার নট গো দেয়ার অ্যালোন। তো দেখো, যখন কাউকে সতর্ক করা হবে বা কাউকে উপদেশ দেওয়া হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের ক্ষেত্রে হ্যাড বেটার এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি, যে তপতি হ্যাড বেটার নট গো দেয়ার অ্যালোন। এর মাধ্যমে কিন্তু কোনো পাস্টের কথা বলা হচ্ছে না। তো যেখানে আমরা শুড ব্যবহার করতে পারি সেখানে কিন্তু আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি, কিন্তু আরো জোর দিয়ে জিনিসটাকে বলার জন্য আমরা শুডের পরিবর্তে হ্যাড বেটার বলতে পারি, যে না যাওয়াই ভালো, না করাই ভালো। সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। এবং হ্যাড বেটার যেখানে ইউজ করব সেখানে তোমরা দেখবে বিয়ার ইনফিনিটিভ হিসেবে কিন্তু ভার্বটি আমাদেরকে প্লেস করতে হবে। নট টু গো নয়, এখানে কিন্তু নট গো দেয়ার অ্যালোন। এইভাবে কিন্তু আমাদের কোন সেন্টেন্স বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার জাঙ্ক ফুড না খাওয়াই ভালো। একই ধরনের কথা। তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি দেখো, ইউ হ্যাড বেটার নট ইট জাঙ্ক ফুড। ইউ হ্যাড বেটার নট ইট জাঙ্ক ফুড। তো দেখো, কাউকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে বা সতর্ক করা হচ্ছে, তো সেক্ষেত্রে না খাওয়াই ভালো, এই যে হর্ষইটা রয়েছে এবং জোর দিয়ে বলা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাড বেটার এই ফ্রেজটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। ইউ হ্যাড বেটার নট ইট, নট টু ইট না, এখানে কিন্তু বিআর ইনফিনিটিভ হবে, নট ইট জাঙ্ক ফুড। পরের সেন্টেন্সটিকে দেখো, রামরতন বাবু বৈঠকে উপস্থিতি হননি। তিনি সেখানে যাননি, তো উপস্থিতি হননি। তো এইটিকে, এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি দেখো, রামরতন বাবু ডিডন্ট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। রামরতন বাবু ডিডন্ট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। তো দেখো, ইভেন এমনকি সভাতে উপস্থিত হননি। তো দেখো, এই যে উপস্থিতি হননি, তো সেক্ষেত্রে জোর দিয়ে বলা, সেই জন্য কিন্তু আমরা ইভেন শব্দটিকে ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে, যে রামরতন বাবু ডিড নট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু তার ঘনিষ্ঠ বন্ধু রিতাকে সাহায্যই করেনি। তো দেখো, রিতাকে সাহায্যই করেনি, তো দেখো এক্ষেত্রে হর্ষ শব্দটি রয়েছে এবং জোর দিয়ে বলা হচ্ছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, ঋতু ডিডন্ট ইভেন হেল্প হার ক্লোজ ফ্রেন্ড রিতা। ঋতু ডিডন্ট ইভেন হেল্প হার ক্লোজ ফ্রেন্ড রিতা। তো দেখো, ইভেন হেল্প এমনকি সাহায্য করেনি। তো সেক্ষেত্রে ইভেন শব্দটি আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই হর্ষ শব্দ, এই হর্ষয়টি অর্থাৎ সাহায্যই ব্যাপারটাকে জোর দিয়ে বলার জন্য। ঋতু ডিডন্ট ইভেন হেল্প হার ক্লোজ ফ্রেন্ড রিতা। পরের সেন্টেন্সটিকে দেখো, বাড়িতে পৌঁছেই তোমার বাবাকে এই চিঠিটা দিও। তো দেখো, পৌঁছেই মানে বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমি কি করো, বাবাকে, তোমার বাবাকে এই চিঠিটা দিও। তো দেখো, পৌঁছেই। তো আমরা কোন ফ্রেজ ব্যবহার করতে পারি, তো দেখো সেন্টেন্সটি, as soon as you reach home hand over this letter to your father. As soon as you reach home hand over this letter to your father বা give this letter to your father. তো দেখো, এখানে কিন্তু
অ্যাজ সুন অ্যাজ আমাদেরকে এই ফ্রেজটি ব্যবহার করতে হবে এই হর্ষই যোগের জন্য, যে পৌঁছেই, অর্থাৎ জোর দিয়ে বলা হচ্ছে বাড়িতে পৌঁছেই, মানে পৌঁছানোর সাথে সাথে, অ্যাট দ্য সেম টাইম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে পৌঁছেই বলার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, যে একই সময়ে বোঝানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তো পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল বেঙ্গালুরু গেলেই চাকরি পেয়ে যাবে। তো সেন্টেন্সটিকে কিভাবে তোমরা বলতে পারো, দেখো বেঙ্গালুরু গেলেই তার সে কি হবে, চাকরি পেয়ে যাবে। তো সেন্টেন্সটিকে আমরা এইভাবে বলতে পারি যে রাতুল উইল গেট আ জব as soon as he goes to বেঙ্গালুরু। রাতুল উইল গেট আ জব as soon as he goes to বেঙ্গালুরু। তো দেখো বেঙ্গালুরুতে গেলেই, তো এই যে গেলেই শব্দটিতে জোর দেওয়া হচ্ছে, তো মানে যাওয়া মাত্রই, মানে অ্যাট দ্য সেম টাইম। তো সেটি বোঝানোর জন্য আমরা যে ফ্রেজটি ব্যবহার করব সেটি হলো as soon as। এবার আমরা দেখব হর্ষযোগে আমরা আর কত রকমের শব্দ ব্যবহার করতে পারি। দেখো পরের সেন্টেন্সটি, তুমি যখন অফিসে গিয়েছিলে ঠিক তখনই, দেখো তখনই আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। তো তুমি যখন অফিসে গিয়েছিলে, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দেখে নিই। when you had gone to office I went to your house exactly at that moment। when you had gone to your office I went to your house exactly at that moment। ঠিক তখনই। তো দেখো ঠিক তখনই এই যে শব্দটা বোঝানোর জন্য আমরা কিন্তু কি ওয়ার্ড ব্যবহার করতে পারি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো দেখো আই ওয়েন্ট টু ইউর হাউস এক্স্যাক্টলি অ্যাট দ্যাট মোমেন্ট। তো দেখো এখানে when you went to অফিস বললেও তোমরা বলতে পারো। তো এখানে দুটি কাজের মধ্যে আগে ঘটনাটি ঘটেছে, তুমি অফিসে গিয়েছিলে, সেই জন্য ইউ হ্যাড গন টু অফিস, এইভাবে কিন্তু সেন্টেন্সটি লেখা রয়েছে। তো দেখো এখানে হর্ষই যোগে এই তখনই বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এক্স্যাক্টলি। পরের সেন্টেন্সটিকে দেখো, আপনি যেই হন না কেন, দেখো যেই শব্দটি আছে, প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশ করতে পারবেন না। তো আপনি যেই হন না কেন, হর্ষই যোগে জোর দিয়ে বলা হচ্ছে। তো আপনি যেই হন না কেন কিভাবে বলবো, whoever you may be, whoever you may be, you cannot enter the hall without entry pass। whoever you may be, you cannot enter the hall without entry pass। তো দেখো whoever অর্থাৎ আপনি যেই হন না কেন, তো সেক্ষেত্রে whoever শব্দটিকে আমাদেরকে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি যতই বুদ্ধিমান হও না কেন কঠোর পরিশ্রম ছাড়া এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তো দেখো তুমি যতই বুদ্ধিমান হও না কেন, যতই, এবং তারপর দেখো বুদ্ধিমান শব্দটি আছে জোর দিয়ে বলার জন্য, যতই শব্দটি বলা আছে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, however intelligent you may be, you cannot pass this exam without hard labor। however intelligent you may be, you cannot pass this exam without hard labor। দেখো however মানে তুমি যতই বুদ্ধিমান হও না কেন, তো হর্ষের জন্য আমরা কি ব্যবহার করছি, যতই বুদ্ধিমান। তো however intelligent। পরে দেখো পরের সেন্টেন্সটিকে, এটি ঠিক সেই জায়গা নবদ্বীপ যেখানে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। তো দেখো এটি, তো হর্ষই রয়েছে। তো কিভাবে আমরা সেন্টেন্সটিকে বলতে পারি, দিস ইজ জাস্ট দ্য প্লেস, দিস ইজ জাস্ট দ্য প্লেস নবদ্বীপ where Sri Chaitanya was born। this is just the place নবদ্বীপ where Sri Chaitanya was born। তো দেখো জাস্ট শব্দটিকে ব্যবহার করা হচ্ছে যে এটি ঠিক, এটি ঠিক সেই জায়গা। তো দেখো এখানে এটি ঠিক বলার জন্য দিস ইজ জাস্ট, তো জাস্ট শব্দটিকে আমরা কিন্তু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। আবার এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি, দিস ইজ দ্য ভেরি প্লেস। তো জাস্ট মানে দ্য ভেরি, দিস ইজ দ্য ভেরি প্লেস নবদ্বীপ where শ্রী চৈতন্য was born। তো আমরা জাস্ট না বলেও দ্য ভেরি কিন্তু ব্যবহার করতে পারি এটি ঠিক এইরকম ধরনের শব্দের ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি এই বইটি খুঁজছি। তো দেখো এই বইটি খুঁজছি, তো সেন্টেন্সটিকে কি বলতে পারো, দিস ইজ জাস্ট দ্য বুক আই এম লুকিং ফর। দিস ইজ জাস্ট দ্য বুক আই এম লুকিং ফর। তো জাস্ট শব্দটি ব্যবহৃত হচ্ছে যে এই বইটি। তো দেখো সেক্ষেত্রে জাস্ট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ আজই দিল্লি যাবে।
তো কিভাবে বলতে পারো, রাকেশ উইল স্টার্ট ফর দিল্লি দিল্লি দিস ভেরি ডে। রাকেশ উইল স্টার্ট ফর দিল্লি দিস ভেরি ডে। তো দেখো আজই, আজই, তো সেক্ষেত্রে জোর দিয়ে বলা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দিস ভেরি ডে এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলতে পারি। তো তোমরা দেখলে যে হর্ষই যোগে বিভিন্ন শব্দের আমরা কত রকম ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে পারি। তো তোমরা এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।